প্রথমে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং তুলে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব তেলাপিয়া মাছ আলু দিয়ে, কিন্তু সেটা হচ্ছে কাটা মশলায়। সো এই যে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার হচ্ছে আমি আলুর মধ্যে একটু করে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। একদম ওয়েজেস কাট করা আমার আলুগুলো। অ্যান্ড এই তো এইদিকে আছে মাছ আর কাটা মশলা। আমি পেঁয়াজ রসুন কুচু কুচু করে কেটে নিয়েছি, সাথে ছিল কাঁচা মরিচ আর এই যে ফ্রোজেন করা টমেটো, ধনিয়া পাতা আর ফ্রোজেন করে রাখা কিউব করে। তো কাটা মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। ওই যে ভেজে রাখা তেল যেটুকু বাকি ছিল, সে মানে কইয়ের তেলে কই ভাজা আর কি, বুঝছেন। তো যাই হোক, মশলা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে ভেজে নেড়ে পানি দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। তারপরে একে একে দিয়ে নিব হচ্ছে লবণ, মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর হচ্ছে আমি এখানে যেহেতু ধনিয়া পাতা ইউজ করব, তাই ধনিয়ার গুঁড়াটা আমি স্কিপ করে গিয়েছিলাম। এই যে আমার ভেজে রাখা আগে থেকে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। আর রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। কাটা মশলায় মাছ এত মজা লাগে আগে জানতাম না, এবার ইনশাল্লাহ ট্রাই করব এবার থেকে। আমার বড় মামি বলেছিল কাটা মশলায় মাছ রান্না করতে হেভি হয়। তো এখন মাছগুলোকে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে। আর ওই যে ফ্রোজেন করা আমার ধনিয়া পাতা কুচু, সেটাও দিয়ে দিলাম। অ্যান্ড এই যে এবার জাস্ট ঢাকনাটা তুলে একটু মাছগুলোকে উল্টে পাল্টে নিব। আর রান্না শেষ। টুডুস।